আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, একেবারে দৌড়ে আইছি আমি হাঁপাইতে হাঁপাইতে। কি তার কইতাম, ভুতুরির কালিয়া ভটভটির কালিয়া ভাটার মানে বিয়ার রুচি আসিল না। হের পরেও এত ধুমধাম চমলক্ষ কইরা বিয়া অনুষ্ঠান করতে গেছে বা করছে। ও মা গো, আজ যে একদিন শ্বশুর বাড়ি যায় রাত কাটাইতে পারলো না, হের পরের দিন আইয়া শ্বশুর বাড়ির নামে বদনাম কইরা ভিউ টোকানি শুরু কইরা দিছে। জানতাম 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 এই ধরনের একটা নষ্টামিমূলক বা এই ধরনের একটা বিবৃতি সে দেবে, কারণ যেই আকারের স্যান্ডেলের বাড়ি খাইছে তো এগুলো তো একটু হজম করতেও সময় লাগবে। ওই যে সারাফাত শারিফার জামা কাপড় নিয়ে যেরকম মানুষের স্যান্ডেলের বাড়ি খাইছে, খাওয়ানোর পরে হ্যার পরে বিবৃতি দিছে, তো এখন আবার হ্যার ওই প্রতিবন্ধী অটিস্টিক মাইয়াডারে নিয়ে মানুষ এত এত কথা কইছে, এগুলো হজম হইব? এগুলো আর হজম তো হইব না, হের লিগে আইছে বিবৃতি দিতে। তো বিবৃতির মধ্যে যা যা কথা কইছে চলেন আমার সাথে আমি আপনাদের সাথে শেয়ার করবনি। আসসালামু আলাইকুম। যারা যারা ভিডিওটা দেখতেছেন একটা করে প্লিজ লাইক দিয়ে দিবেন, প্লিজ 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 লাইক চাই 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 লাইক চাই। আহা, আজকের যখন ভিডিওটা শুরু করছে তখনই সে শুরুতেই বলে মানে থাকে না ওই যে ওই সমস্ত ওই যে ওই ওই রাস্তার ওই ইয়ার ওই ঘাটের মহিলাদের না একটা আলাদা একটা টোন থাকে, আলাদা একটা কথার ধরন থাকে, বা এরা কিন্তু কথার মায়ের প্যাচ খুব ভালো করে জানে যে কোন কথা দিয়া আমি শুরু করব। ধরেন আপনার মনের মধ্যে একটা আছে, এখন আমার মনের মধ্যে কী আছে সেটা তো জানেন না। এখন আমার মনে তো আছে যে বদামি, অ্যান্ড সেই বদামিটারে আমি কেমনে প্রকাশ করব যে এইরকম না এইরকম হেরুম। এক কথাতে এই সমস্ত নষ্টা মহিলাদের অনেকগুলো অজুহাত কিন্তু রেডি থাকে যে এইটা এই অজুহাতে যদি কাজ না হয় ওই অজুহাতে দিব, ওই অজুহাতে যদি কাজ না হয় ওই একটা অজুহাত দিব। তো আজকের যখন সে এই ভিডিওটা বানাইতে বইছে, সে বিয়া করে একদম ভুল করে ফেলেছে। দ্বিতীয় বিয়ে বসে মেয়েকে রেখে কেন স্বামীর বাসায় গেলাম, কারো কষ্ট কেউ বুঝে না, তারপরে গিয়ে মুখে মধু অন্তরে বিষ। তো এই যে এই সমস্ত কথা যে সে দিয়ে একটা টাইটেল বানাইছে, তো ওই যে তার মন এখন বিষণ্ণ। এই যে 4-5 দিন ধরে নাচলো দুমায়া 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 দুমায়া, মানে যাত্রাপালার মধ্যে যেরকম হাত ঘুরায় ঘুরায় নাচে সেরকম ওই যে ইয়া করে না, যে কি জানি একটা ওই যে নৌকাতে যে বোট পার্টি করে না, নৌকা পার্টি করে, সেহেনে অনেক এই যে নষ্টা মায়া করে নিয়ে যায় পার্টি সার্টি সাজায়, বুঝিনি তো সেই নৌকা বোর্ডের মধ্যে কি হয়, কি নোংরামি টোংরামি হয়। তো ওইখানে যে এরকম নাচানাচি করে না, তো দিন বাইন্দা ওই বোট পার্টির নাচগুলা নাচলো, এত কিছু করলো, এত নাটক, এত ড্রামা, এত কিছু কইরা হেরা এখন হ্যার এই 4-5 দিন পরে গিয়া হ্যার মন ভালো না। হ্যার যখন মনে ভালো না থাকে, মানে ভুতুরির কথা কইতেছি, আপনারা অন্য কারো কথা মনে করেন না, তখন গিয়া সে একলা 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 ঘুরতে নাইমা যায়। নাইমা সে আজকে মনের কথা কইতে এসে তার এত বছরে বা এত দিনে মানে যখন নাচা গানা করে, নষ্টামি নোংরামি করে, খাট কাঁপানো থেকে সে শুরু করে হ্যাবর ডেবর কাম করে, তখন হ্যার মন খারাপ থাকে না। কিন্তু যখন পাবলিকের জুতার বাড়ি খাওয়ার পরেই হ্যার হঠাৎ করে মন খারাপ হয়ে যায়। অথচ তার হঠাৎ করে মন খারাপের আগে 4-5 দিন আগে যে সে কী করে বেড়াইছে, হ্যার ওই দিকে কিন্তু মানে হ্যার কোনো সেন্সই ছিল না, যাই হেই আমার এখন মন খারাপ করতে হবে বা আমার এই সময় মন খারাপ দেখাইতে হবে। আর তাগো একটা জিনিস খেয়াল করবেন যে তাগো যখনই মন খারাপ হয়, ওই মন খারাপের সময়টা হইতেছে যে হয় কোনো একটা মানে থাকে না যে এই এমন টাইমে ঘুমাইছি, হোক সকালে হোক দুপুরে, ঘুমের থেকে ওঠার পরে কিন্তু মানুষের মন মাইন্ড কিন্তু এমনিতেই অন্যরকম থাকে। হ্যাঁ, তারা স্বাভাবিক হইতে অনেক সময় লাগে। তো ভুতুরি আজকে দাঁত না মাইজা চেহারা তো ঢকনায় ফিল্টার মাইরা ক্যামেরার সামনে আইছে, আয়া হায়রা হ্যার মানে দুঃখে সুখের কথা কইতাছে। এই কথাগুলা মানে কি কম, এত 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 বাসি কথা যেগুলো কিনা অতীতে মানুষ বহুতবার শুনছে। এই সমস্ত মানে এক কথাতে মনে করেন যে চ্যাটের কথা হুননের টাইম নাই। এই জিনিসগুলা হ্যাঁ যে 3 মাসের মাইয়া থুইয়া, হ্যাঁ যে 3 মাসের মাইয়া নিয়া হ্যাঁ
সংসার ত্যাগ করছে, হ্যাঁ কোন খাউজের ঠেলায় সংসার ত্যাগ করছে, ওইটা জাতি ইউটিউববাসীরা সবাই জানে যে কেন সে সংসার ত্যাগ করছে। সে তার রমজানের কাছে তার খাউজ মিটাইতে গেছে, তারপরে রমজান তো ছিল তার হাতে, তার যে লাং ছিল বাবু, সেই লাং বাবুর জন্য সে সংসার ত্যাগ করছে। যখন দেখছে যে হ্যাঁ 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 বাবুরে এখন তো পাইতেছি না, এখন আমার লাঙ্গের কাছে যাইতে হবে, মানে রমজানের কাছে যাইতে হবে, এই রমজানের কাছে যাওয়ার জন্য সে গিয়া এই সংসার ত্যাগ করছে। যেই দেখছে যে না রমজানের মা আগে থেকে সাইড হয়ে গেছে যে কিরে আমার পোলার কান্দে তো আয়া উঠবো, রমজানের মা রমজানের ধরে বিয়া পড়াই দিছে। এরপর আসিল খেড়া এই কাল্লু মামার ইয়াতে গেছে, মানে কাল্লু মামারে তো এক প্রকার মনে করেন যে লোভ দেখাইছে সারা বছর, বুঝেনি তো ওই যে কুত্তার নাকের সামনে হাড্ডি নিলে কুত্তায় যায় আর করে। তো হ্যাঁ গেছে হ্যাঁ হ্যাঁ নেই, এখন হ্যাঁ অতীতের কথা এখন মনে পড়তেছে, হ্যাঁ কাউরে নেয় নাই। আর কেমন দুশ্চরিত্রা মহিলা বা কিরকম মহিলা, এই মহিলারে আবার গিয়ে এক একজনে কমেন্ট করতেছো আপনার কষ্ট এই সেই হ্যান ত্যান। আরে বেডিরা তোরা বুঝোস না যে মহিলা এক রাত শ্বশুরবাড়ি থাকতে পারে না, এর মধ্যে গিয়া শাশুড়ির নামে বদনাম, ননসের নামে বদনাম করা শুরু করছে, এই মহিলা কতটা ভালো হইতে পারে। এটাই হইতেছে মেকআপ বুতুরির মানে আসল চেহারা, এগুলাই হইতেছে মেকআপ বুতুরির আসল চেহারা, যে একদিন এক রাত শ্বশুরবাড়ি থাকতে পারে না, এর মধ্যে বদনাম করে ফেলাইছে। যেখানে আপনারা দেখেন বাবুর মা নিজের ইচ্ছা না থাকার সত্ত্বেও এত এত কিছু রান্না করে খাওয়াইছে, এত এত কিছু করছে, আয়োজন করছে, ওগো তো যোগ্যতা নাই। প্রথম কথা হইতেছে যে বাসায় বাড়িতে কোনো একটা নতুন জামাই গেলে হোক, এটা যে কোনো খানেই হোক, বাস্তি জামাই হোক, ভাগ্নি জামাই হোক, যে কোনো জামাই হোক, তারা একটা আপ্যায়ন করে অন্তত পক্ষে। আর মানে ভাই বোন চাচা চাচি এগুলো জাগুর সাথে যা যদি মুখ কালাকালি হয় সেটা একটা আলাদা কথা, যে যাক মুখ কালাকালি হয়েছে আমাগো হয়েছে, ভাইস্তা ভাস্তি বা ভাগনা ভাগ্নিগুলোর সাথে তো আর হয় নাই, বা ভাগ্নি জামাই বা ভাতিজির জামাই বা ভাতিজার বউ বা ভাগনার বউ এগুলোর সাথে তো হয় নাই। তো এগুলো আমাদেরই তো সন্তান, তো সেরকম করে একটা আপ্যায়ন করে। তো এইখানে আপনারা দেখছেন যে এই যে রাজমিস্ত্রি গেছে, রাজমিস্ত্রিরা কীভাবে আপ্যায়নটা করছে। তো সেই হিসেবে আপনারা যদি দেখেন জিনিসটা, যে ভুতুরির যেই অনুষ্ঠানটা করছে বা ভুতুরির যে এই বাসায় আইনা খাওয়াইছে বাবুর মা, শতগুণে ভালো করছে। এরকম আপ্যায়ন কি ভুতুরির পরিবার কাউরে করছে কোনো দিন? করে নাই। তাহলে আজকে ভুতুরি একটা রাত যাইতে পারে নাই, সে এখন গিয়ে আইসে বিবৃতি দিতে যে আমার সাথে যারা মিশে তারা তাদের এই স্বার্থ হাসিল করার জন্যই মিশে। এই যে আমি শারমিন যখন হয়ে গেছে, সিঙ্গেল হয়ে গেছে, তখন আমার কাছে যাইতো, হয়তো শারমিন যাইতো, শারমিনের জন্যই যাইতো। শারমিন কিন্তু আমার জন্য যাইতো না। রে শারমিন নিজের জন্যও যাইতো, শারমিনের ভাইয়ের লগে তোমার গড়ো আসিল, শারমিনের লেগে তোমাকে এরকম সেরকম হইছে দেখাই শারমিন তোমার কাছে যাওয়ার সাহস পাইছে, তুমি শারমিনরে প্রশ্রয় দিছো দেখে শারমিন তোমার কাছে গেছে। তোমরা এরকমও করো যে আদরি যখন ক্যামেরা তোমরা বাড়িতে যাওয়ার পরে আদরি যদি ওদের বাড়িতে যাইতো দর্শক, তাইলে যদি আদরিরে দেখতো যে আদরি ক্যামেরা অন করছে, তাইলে এরা খুকি তো জানেন কি চামার, মানে এরা একজন এরা নিজেরা কইতো না, খুকিরে দেওয়া কয়তো যে ক্যামেরা অফ করতে কো, ক্যামেরা ওই আদুরি মেয়েটারে ক্যামেরা অফ পর্যন্ত করায় ফেলাইছে। আদুরিরে কোনো ভিডিও বানাইতে দেয় নাই, কারণ ওনাগো ফেস ভ্যালু আছে, যেই কারণে তারা আদুরিরে দিয়ে কোনোই করবে না। আদুরির বাড়িতে গিয়ে খাইছে পর্যন্ত এরা, হ্যাঁ আদুরির বাড়িতে গিয়ে এরা ইচ্ছা মতো ঠুসছে, তারপরে আদুরির চ্যানেলটারে তারা উঠাই দেয় নাই। মাল্টির চ্যানেলটা উঠে গেছে, কারণ মাল্টি তোর বান্দিগিরি করছে, তারপরে গিয়ে মাল্টির সাথে তুই ভালো সম্পর্ক রাখছিস, কারণ মাল্টি নোংরার বাইরের সাথে তোর লুতুপুতু ছিল, যেটা মাল্টি নোংরার বাপে পছন্দ করতো না, মাল্টি নোংরার মা পছন্দ করতো না। যেই লোক মারা যাবার আগে পোলার সাথে বৈশা ভিডিও বানায় গেছে যে এরা তো চাস্তো ভাই বোন, বাবু নিজে কইছে যে আমাদের তো ব্লাড কানেকশন, মিম আমার ছোট বোন বাপের সামনে কইছে, সেই বাবু এখনকার গিয়ে হাঙ্গা করছে। যেই কইছে মাল্টি নোংরা কইছে মামা কোনো দিন বাবা হয় না, সেই এখন বাবা তো ঠিকই হয়ে গেল। তো কিসের জন্য হয়েছে? মাল্টি নোংরার সাথে এত 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 খাতির, গলায় খাতির। এই মাল্টি নোংরা ঢাকায় আনার জন্য মেকআপ বুতুরিরে খুকি কইছে যে করছে, মাল্টি নোংরা
এই ঢাকায় আসার পিছনে, মেকআপ বুতুরি ঢাকায় আসার পিছনে মাল্টি নোংরা দায়, মানে মাল্টি নোংরা জড়িত। কারণ মাল্টি নোংরার একটা চ্যানেল আছে, আপনারা জানেনই যে আপনাদের এক জায়গার একটা চ্যানেল থাকলেই হয়েছে একটু তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য একটু করবে এগুলা। মাল্টি নোংরার মানে ওই যে বাসায় গেছে, বাসায় যা বিয়ার বাইরে আর বিয়া দেওয়া করানো লাগে না, বিয়া করানোর আগেই মাল্টি নোংরা চ্যানেল ভাইরাল হয়ে গেল গা। ভাইরাল হওয়ার যাওয়ার পরে মাল্টি নোংরা যেই একটু মোচড় দিছে, মোচড় দেওয়ার পরে তো এইটা সেটা শুরু হয়ে গেছে। কিন্তু তৎক্ষণাৎ বা অতদিনে মাল্টি নোংরার ভাই মানে ওই সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়া ফালাইছে, একবারে ফালাইছে। সেখান থেকে ওরা আর বাই করার মতো কোনো ইয়েই ছিল না। এই যে মাল্টি নোংরার নামে এত এত কথা কইতাছে, আল্লাহ, এক হিসাবে মেকআপ বুতুরি তুই কর, শুক্রিয়া কর যে মাল্টি নোংরা তোরে ওই এত কিছু করতাছে, মানে এত কিছু করতেছে। প্রথম কথা হাঙ্গা বইসোস, তো সেই হিসাবে তোর বাচ্চা সহকারে যে একটা পরিবার তোরে যে গ্রহণ করছে এটাই তোর কাছে অনেক বেশি। তুই আবার আইসিস আরেকজনের বদনাম করতে, কিভাবে করিস? চশমখুরি করিস কেমনে? আগেও ওই যে সানির সাথে এরকম চশমখুরি করছে। সানির বাপ মা দেখতে পারে নাই, বোন দেখতে পারে নাই, সানির বোনটা নিজের জীবন নিজে দিয়ে দিছে। সানির বাপে একলা একলা রান্না বাড়া করে খায়া লইয়া ওই যে সেদিনকে মারা গেছে বেটায়। হ্যাঁ, তো এই যে সানির এর আগে বহুত কল রেকর্ড শোনা গেছে, সানি কি কইছে না গেছে। সানির সাথে রাগারাগি কইরা সে গেছে, সানি একলা রুমে শুয়ে রয়েছে, ওই যে হ্যাঁ গো বাথরুমের পাশে যে রুমটা, সেই রুমের মধ্যে হুইয়া রয়েছে। হ্যাঁ যাইয়া ওই বাপ পিতিসা না জানি হ্যাঁ বাপ মার মাঝখানে যাইয়া হুইয়া রয়েছে। আর এখন গিয়া মানে এখন আবার নতুন সানির লগে যায় শয় নাই, গিন্না লাগছে। এখন আবার যায় আরেক বেটা বানাইয়া যখন হুইছোস, তাহলে সেই বেটার আবার পরিবারের নামে বদনাম কিসের? সানি নাইলে খারাপ ছিল, ঠিক আছে, সানি তোরে তালাক দিয়ে দিতে। এখন যেই মানুষটা তোর কথা মতো এত কিছু করলো, যেই মানুষটার পরিবার তোরে গ্রহণ করে নাই, মেকআপ বুতুরিরা কিন্তু বাবুর মা গ্রহণই করে নাই। বাবুর মা আগের থেকে গাড়ির মধ্যে উঠে গেছে। মেকআপ বুতুরি আজকের ভিডিওতে যে কইলো যে আমাদের বাড়িতে অনেক ঝগড়া লাগছিল, অনেক গ্যামঝ্যাম লাগছিল, আমি আপনাদেরকে গত 2 দিন ধরে কইতেছি যে ওদের বাড়িতে কিন্তু তুলকালাম ঝগড়া লাগছে। রাজ মাল্টি নোংরা এদের কিন্তু মন খারাপ ছিল, এদের মধ্যে কোনো কিছু একটা হইছে, যে কারণে মন খারাপ। যেখানে মা, ছেলের মা উপস্থিত, ছেলের মা ওই কন্যাদানের সময় বা কন্যারে বুঝাই টুঝাই গার্ডিয়ানের হাতে দিবে, সেইটা দিতে পারে নাই। ছেলের মা গিয়ে গাড়ির মধ্যে আগে বসা রয়েছিল, তাহলে সেখানে কী পরিমাণ ঝগড়াঝাড়ি হয়েছে চিন্তা করতে পারছেন আপনারা? তো যেখানে এই মহিলা, এই বাবুর মা তোরে গ্রহণই করে নাই, তো সেইখানে তোরে রাইন্দা বাইরা তোর সদ্য গোষ্ঠী যে বাইরে গেছে, এটি কি ভাই না আরও কিছু? এই যে শাহিনে কইতাছে, কয় কি ওই ঘরের মধ্যে মুখ দিয়া, ওই বাসর ঘরের মধ্যে মুখ দিয়া কইতেছে, কয় এটা মিমের বাসর ঘর। বড় ভাই এই কথা কয় যে এটা মিমের বাসর ঘর। বুঝেন এগুলা কত বড় নোংরামি? মানে কি কম আর কি কর আছে? আর দেখেন কত বড় এক্সকিউজ মানুষ দেয়। কইতেছে যে আমাদের এখানে ঝগড়াঝাটি হয়েছে, আমি মেয়েটারে নিয়ে যাই না, কারণ হইতেছে যে যদি নিয়ে যাই ওইখানে গিয়ে যদি আবার ঝগড়াঝাটি কোনো কিছু হয়, আমার বাচ্চাটা এমনিতেই অনেক ভয় পায়, আমি যদি জোরে কথা বলি তাহলে ও কান্না করে, ও করতে পারে না। যদি ওইখানে কোনো ঝগড়া হইতো, আমি চিল্লাচিল্লি করতাম, তাহলে আমার বাচ্চাটা আরও বেশি ভয় পাইতো। আচ্ছা, ওখানে বিয়েটা হয়ে গেছে, জুতা হুদাকামে মারতে মনে চায় এই সমস্ত নষ্টাদেরকে। তো বাচ্চার দেখা তোমারে বিয়া করে নাই? হ্যাঁ, যেখানে এত কিছু হয়ে গেছে, তুমি এত কিছু হওয়ার পরেও ওই কাল্লু বাবু তোমারে বিবাহ করে হাঙ্গা করায় নিয়ে গেছে বা হাঙ্গা কইরা নিয়ে গেছে, তো সেইখানে আবার চিল্লাপাল্লা কিসের? আর চিল্লাপাল্লা হইতেছে তোমার ওই অটিস্টিক মেয়েটা ভয় পাবে ও চিল্লাচিল্লি করতে। ও কি ঘরে বসে বাবুর সাথে চিল্লাচিল্লি করে না, ঝগড়াঝাটি করে না, মারামারি করে না? তখন ওর অটিস্টিক মাইয়াটা ভয় পায় না? তখন ওর অটিস্টিক মেয়েটা ভয় পায় না? নাকি ওর অটিস্টিক মেয়েটা আজকে নতুন ওর মা ঝগড়া করতেছে, যে কারণে ভয়ে আত্মহারা হয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে? বাচ্চার প্রতি এত ভালোবাসা এই ভুতুরির কবে থেকে জন্ম নিল? ভুতুরি আবার কোন ইউটিউবের কার চ্যানেলের ভিডিও দেখে তার বাচ্চার প্রতি এত কেয়ারিং, এত বাইরে গেল? বাচ্চা ভয় পাবে বা বাচ্চার সমস্যা হবে এইটা যদি চিন্তা করতো, তাহলে তো সে প্রথম সংসার ত্যাগ করতোই না।
এই যে বাপ নাই, এই এই একটা জিনিস বা এই কথাটা, এই এতটুক কথাটা এই বাচ্চাটা যখন বড় হবে তখন কি মানুষের কাছ থেকে মুখে মুখে শুনবে না যে তোর বাপ নাই, তোর বাপ এটা না সেটা না হ্যান না তেন না। এই যে তানজিলা যেরকম, তানজিলা কিন্তু জানে যে ওর বাপ বাপ্পি না, তারপরেও ও কিন্তু বাপ্পিরে জোর করে নিজের বাপ বানাইতেছে। কারণ মানুষের এত প্রকার কথাবার্তা বা মানুষের শুনেন মানে একটা গুলি, আপনার একটা গুলির আঘাত সহ্য হবে, কিন্তু একটা মানুষের যে মুখ, এই মুখের যে ধার বা এই মুখের কথার যে কত বিষ, এই জিনিসটা আপনার সহ্য হবে না যদি আপনার মধ্যে সেরকম ধরনের কোনো আত্মমর্যাদা কোনো কিছু থাইকা থাকে। তো তখন ভুতুরি এইটা বুঝলো না যে আমি যে 3 মাসের বাচ্চারা নিয়ে আমার সংসার ত্যাগ করতেছি, এই সমাজ কি বলবে, বা আমার বাচ্চাটা ভবিষ্যতে যখন বড় হবে তখন কি হবে, বা তখন এইটার মানে এটার রিয়াকশনটা কত দূর পর্যন্ত যাইতে পারে, তার তখন চিন্তা ছিল না। অথচ ওনার তলে মাইয়া লইয়া হাঙ্গা বসে, এখন ওই মানে যেই বাড়িতে হাঙ্গা বসে সেই বাড়ির লোকেরা কি বলবে না বলবে তার জন্য সে চিল্লাচিল্লি করবে। এইগুলা কি আমরা বুঝি না? ওই বাচ্চা ডিস্টার্ব করবে দেখা তার হাঙ্গার বাসর, তার অসুবিধা হবে দেখা ওই বাচ্চাটাকে সে নেয় নাই। ওই বাচ্চাটা বলে এমনিতে সে বলে যে ওই বাচ্চাটা তার সাথে ঘুমায়, ধরেন যে 3টা 4টার দিকে ঘুমায়। ওই বাচ্চাটা সেই দিন যেদিন তারা গাড়িতে উঠে সেই দিন ওই বাচ্চাটা খুব তাড়াতাড়ি ঘুমাই গেছে। বাড়িতে এত গান এত কিছু বাজতাছে, বাচ্চাটা তাড়াতাড়ি ঘুমাই গেছে। আমরা কি এগুলো কিচ্ছু বুঝি না? ওই বাচ্চাটার ঘুমের ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় থইছে, আর কিছু না। ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়ায় রাখছে যাতে করে বাচ্চাটা ওই ভুতুরি আসার সময় যাতে বাচ্চাটা না দেখে, বাচ্চাটা জানে কোনো কান্দাকাটি না করে, যে কারণে ওরে ওষুধ খাওয়ায় ঘুম পাড়ায় রাখছে। আমার বাচ্চা ধরেন, আমার বাচ্চা হোক, আপনার বাচ্চা হোক, আরেকজনের বাচ্চা হোক, ধরেন প্রত্যেক দিন রাতে 2টার দিকে ঘুমায়, বা আপনি কি জানেন না যে আপনার বাচ্চা আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ঘুমায়, কোন টাইমের মধ্যে ঘুমায়? তো সেইখানে আপনার বাচ্চা, আপনি নিজের মুখে বলেন যে আমার বাচ্চা তো যে 3টা 4টার দিকে ঘুমায়, বা আমরা যখন ঘুমাই তখনই ঘুমায়, বা আমি বললাম যে আমার বাচ্চা তো আমার সাথে 12টা 1টার দিকে বিছানায় শোয়, ও ঘুমাইতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগা যায়, তারপরে তো এই আবার আমরা যখন উঠি তখন আমাদের সাথে সাথেই উঠে। এটা ধরেন আমি বললাম এই কথাটা, তাহলে সেই বাচ্চাটা সেই দিন ওই বাবু গেছে ওই দিকে 4:30 না জানি 5টার দিকে, 4:30 বা 3টা 4:30 পর থেকে বাচ্চাটা দেখা যাইতেছে না। ধরেন যে 6টা 7টার মধ্যে সেই বাচ্চা সেদিন ঘুমাই গেল, অথচ যেই বাচ্চা কিনা আপনার 2টা 3টার দিকে ঘুমায়, ভোর রাতে, মানে একদিনের রাত যায়া ভোর রাত হয়, সময় ফজরের সময় তখন গিয়ে বাচ্চা ঘুমায়। সেই বাচ্চা সন্ধ্যা 7টার দিকে ঘুমায় গেল ওই একদিনের ব্যবধানে। যদি এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ হইতো তাহলে বুঝতাম যে না 1 সপ্তাহ 2 সপ্তাহ হয়েছে ওই বাচ্চা ঘুমায় গেছে, ঘুমের রুটিন চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা বুঝতাম। কিন্তু ওই বাচ্চা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হইতে পারে না, এর মধ্যে সেই বাচ্চাটার আপনার 7টার মধ্যে ঘুমায় যায়। এগুলা কি ভাই আমরা বুঝি না? আমাদের কি পোলাপান নাই? এগুলো কিছু বুঝি না তো, কারণ আমরা তো কলা খাই, মানে আমরা কলা খাওয়া পাবলিক, মনে মনে কাল্পনিক কলা খাই। তো এরা এটা বুঝে না, কেন বুঝে না আমি জানি না, যে ইউটিউবে এদের থেকে বড় বড় রাঘব বোয়ালরা বসে রয়েছে এদের নোংরামি ধরার জন্য। এ আবার কোন ক্ষেতের মূলা এসে গেছে যে এই কথাগুলা বা এর কাহিনীগুলো আমরা ধরতে পারবো না। ওহো রে, যদি এরকম হইতো যে আমরা নতুন বা সে নতুন আসছে, সে একদম ফেরেস্তা, ওই যে বাপ্পি যেরকম করে কইছে হুর 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 আগায়া, এরকম যদি হতো তাহলে বুঝতাম যে না হুর আগায়া কথাগুলো কইতেছে এগুলো বিশ্বাসযোগ্য। তার কথাগুলো এতটা মিথ্যা কথা। সে যখন ধরা খায়, তারা যখন ধরা খায় তখন কি করে, এরকম আইসা হয় কারণ আমি রোস্টিং করা শুরু করে, আর নাহলে তার মনের দুঃখ তখন উতলায় বাইরে যায়। কত বড় আশা করে যে হ্যার মেয়ে ঘুমায় গেছিল, হ্যার জামাইয়ে হাজবেন্ড করে নিয়ে যায় নাই, ইচ্ছা করে নিয়ে যায় নাই, বা তার ফ্যামিলি ইচ্ছা করে কোলে করে নিয়ে যায় নাই, যে না ঘুমের মানুষটাই না নিয়ে যাবো। ঠেকা ডাকার যে মাইয়া অন্যের তলে নিয়ে বিয়ে বসে, ঠেকাটা কি তার, নাকি যারা এই হাঙ্গাইল্লা এক বাচ্চা মহিলারে ঘরে স্বীকৃতি দিছে ঠেকাটা তার? কার ঠেকাটা? সে
আজকের মানে নিজেরে কি মনে করে ফেলাইছে করিম ব্যাপারীর মাইয়া, যে দাবি করে যে তার স্বামী তাকে কোলে, তার মেয়েকে কোলে করে নিয়ে গেল না, তার কোলে করে নিয়ে গেল না, তার স্বামীর সাথে তার এইটা সেটা হয়ে গেছে, স্বামীর সাথে এটা সেটা হয়ে গেছে। স্বামীর সাথে তো দেখলাম যে খুব মানে খুব কুশল বিনিময় কইরা, খুব ভাব ভঙ্গিমা দইরা, কচি মাইয়ার কচি শরীরে কচি বউরে কচি জামাই নিয়ে যেতেছে, এরকম ভাব ভঙ্গিমা কইরা গেলা। হা 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 হা, এগুলা পাবলিক খায় না রে মিম, এগুলা খায় না, ভালো হয়ে যা। ভুতুরির অস্তিত্ব, ভুতুরির মেয়ে, ভুতুরির মেয়ের জন্য সে সব সুখ ত্যাগ করছে। সত্যি কথা, ভুতুরির মেয়ের জন্য কি, ভুতুরির এই অটিস্টিক মেয়েটার জন্য কি তার সংসার সুখ ত্যাগ করছে, নাকি ভুতুরির ওই যে লুচ্চা মার্কা ওই যে ওয়ার্ল্ড টপ কন্যা লম্পট এই দুলা ভাইয়ের জন্য তার সংসার ত্যাগ করছে, নাকি তার যে এখন যে বর্তমান ভাতার, সেই ভাতার থাকাকালীন যে রমজান ছিল তার লাং, সে লাঙ্গেদের জন্য তার সংসার ত্যাগ করছে, তার সুখ ত্যাগ করছে। সে ওই সুখ ত্যাগ করে সে নতুন সুখ খোঁজা ট্রাই করছিল। তাহলে অস্তিত্ব খুঁজে, অস্তিত্ব বলে করে সে সমাজ ব্যবস্থার জন্য সেকেন্ড বিয়ে করছে। সমাজ ব্যবস্থা এতদিন ছিল কই? সমাজে কি আর কোনো ডিভোর্সি নারীরা নাই, আর কোনো ডিভোর্সি মহিলারা নাই যে তারা একটা বাচ্চা নিয়ে তারা সেপারেশনে চলে আসছে, তারা সিঙ্গেল মাদার হয়েও তারপরে একটা বাচ্চা পালতেছে না, বিয়ের কোনো নামগন্ধ আছে না, অন্য কিছু আছে না, নষ্টামি আছে না, নোংরামি আছে, বরঞ্চ আরও আগের থেকে বেটার হয়েছে। কারণ ওই মহিলাটা বা ওই ডিভোর্সি মহিলাটা চিন্তা করে যে আমার বাচ্চাটার আগে পিছনে কেউ নাই, এখন আমি যদি শালীনভাবে চলাফেরা না করি তাহলে যদি মেয়ে বাচ্চা হয় তাহলে তো সেই ক্ষেত্রে আর কথাই নাই। তাহলে চিন্তা করে যে আমার এই মেয়েটার যদি, বা আমার জন্য আমার মেয়েটার এরকম কথা শুনতে হবে, আল্লাহ নিজে আল্লাহ তুমি আমার হেদায়েত দাও, নিজের হেদায়েত নিজেই চায়। তো এইরকম তো করে না। সমাজে তো অনেক ডিভোর্সি মহিলার আছে। আমি ডিভোর্সিদেরকে ছোট করতেছি না, আমি ওই সকল ডিভোর্সিদেরকে বলতেছি যারা স্বামীর সংসার ত্যাগ করে নষ্টামি করার জন্য। কারো সিচুয়েশন এত খারাপ হয়ে যায় যে আসলে ডিভোর্স না করলে উপায় নাই, হয়ে যায়, কিন্তু তারা কি সন্তান আঁকড়ায় নিয়ে থাকে না, মানে সন্তানরে জড়ায়া তাদের জীবনটা হয়ে যায় না। তো এইটা যদি ভুতুরির এই কথাটা যদি বুঝতে, মানে ভুতুরি এই কথাটা বলছে, ভুতুরিই বলছে যে যার কষ্ট, ধরেন আমার কষ্টটা যদি আরেকজনের, একই কষ্ট যদি আরেকজনের হয় তাহলে বুঝবেন যে হ্যাঁ, ও যদি বলে যে আসলে আমি বুঝি কষ্ট কি, তাইলে সত্যি কথা বুঝবেন যে হ্যাঁ সত্যি কথা বলতেছে। তো এই যে ভুতুরি যে এই মিথ্যা কথাটা কইছে, এটা একটা ডাহা মিথ্যা কথা। ওর যদি অস্তিত্ব ওর মেয়েই থাকতো তাহলে ওই অস্তিত্বটা ও মানে ও তো জানে, ওর তো কম পাকা পোকা না, তো ও তো জানে যে আমি যদি সংসার করি, আর বাবুর মা আগে থেকেই তো ওর মানতে চায় নাই, তো ও এত কিছু জানা শোনার পরে কেন ও বিয়েটা বইছে, তো ওর মেয়েরে মানবে না দেখেই তো তারা এত কিছু করছে, তাই না? তো সে যায় না শুই না বিয়া বৈশা সাইরা তার পীড়িতের নাগরের সাথে তার রুম ডেটিং কইরা ধরা খায়, সে বিয়ে শাদি কইরা সেরা, এখন সে এগুলা বলে লাভ হবে? শাশুড়ির বদনাম যে করতেছে, যে শাশুড়ির মাইয়ার ডিভোর্স হয়েছে, খালি বাচ্চা সহকারে ডিভোর্স হয় না। আচ্ছা, ডিভোর্স তো ডিভোর্সই, বাচ্চা সহকারে কি আর নন বাচ্চা সহকারে কি, ডিভোর্স তো ডিভোর্সই। এই যে মেকআপ বুথ, মানে এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর মাল্টি নোংরা কিন্তু একটা কাউন্টার ভিডিও দিছে, মানে একটা শর্টস দিছে যে আমার বদনামের আমার অভাব নাই, এরকম একটা দিয়ে একটা ছোট্ট একটা শর্টস দিছে। হ্যাঁ, তো এই যে ঠাপাঠাপিটা যে লাগছে, ঠাপাঠাপিটা যে করছে, তো ও বুঝাইতে চাইছে বা ও সবাই জানাই দিল। আমরা এই যে যারাকে একটা কথা বলি, যারা এতদিন জানতেন যে মাল্টি নোংরার বিয়ে হয় নাই, বা যারা বলতেন যে রোস্টাররা মিথ্যা কথা বলছে, তো তারা এখন কান খুইলা শুইনা রাখেন যে মাল্টি নোংরার কিন্তু একটা বিয়ে হয়েছিল, এই যে আজকে কিন্তু সেটা মিমি কয়ে দিছে, কালিয়া ভাটি কয়ে দিছে যে ওর কিন্তু বিয়ে একটা হয়েছে। আর কোনো প্রমাণ লাগবে আপনাদের? আর কোনো প্রমাণ দরকার না। আমার মনে হয় না যে এরপর আপনারা আবার কোন লাজ লজ্জা ফালায় আবার আমাদের কাছে আসবেন প্রমাণ খুঁজতে, প্রমাণ চাওয়ার জন্য। তো কান খুলে শুই না নেন।
সমাজের মানুষ তো তখনই খারাপ বলবে একটা ডিভোর্সি মহিলারে যখন ওই মহিলাটা দেখবে যে ওই ডিভোর্সি মহিলাটার আচার আচরণ দেখবে যে ওই আসলে ওই ডিভোর্সি মহিলাটা কীরকম। এর জন্যই তো মানুষ আঙুল তুলবে। যদি আপনারে ভালো দেখে বা আমারে ভালো দেখে যে না ওই ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, ও তো ভালো, ওর আচার আচরণ ভালো, তাইলে কিন্তু মানুষ আঙুল তোলার সাহস পায় না। কিন্তু এই ভুতুরির দিকে মানুষ আঙুল তোলার সাহস পাইছে কেন? কারণ ও যেই আচার আচরণগুলো করছে, রাতভর পার্টি, রাতভর এইটা সেইটা, নাচ গানা, রমজানের বার্থডে পর্যন্ত নিজে পালন করছে, মনে আছে? তারপরে আরও কি জানি হয়েছিল। যারা জানেন একটু আমার একটু কমেন্ট সেকশনে জানাই দিন যে কি করছিল হ্যাঁ ডিভোর্সটা হয়ে যাওয়ার পরে, যে কয়েক বছরে যে ডিগ্রি করে থাকছে, কেমনে থাকছে, এটা আপনারা আমার একটু কমেন্ট সেকশনে জানাই দিয়ে যায়। তো এই সে কথা এগোর নামে মানে কইতে আজকে মেকআপ ভুতুরি নিয়ে ভিডিও বানাইতে অনেক লম্বা একটা ভিডিও হয়ে যাইতেছে। তো আর কি বলবো, আর কেমনে বলবো? তো এই যে এই সমস্ত কিছু মনে করেন যখন ঠাপাঠাপি একটা লাগবে, লাইকা মনে করেন আবার ভিউ হবে, আবার এটা হবে সেটা হবে। আমি জাস্ট শুধু একটা কথাই বলি যে যেই মহিলা বিয়ের প্রথম একটা রাত শ্বশুরবাড়িতে কাটায় আসার পরে শ্বশুরবাড়ির নামে ইয়ার নামে বদনাম করতেছে, তো এই মহিলা আসলে কত ভালো। মাইয়ারে সারা একলা ঘুমাইছে দেখা এক রাত আইসা ঢাকা শহর আয়া সাওয়ার খাউস মিডাই গেছে দেখা এখন হ্যার আরেক জায়গায় মানে দ্বিতীয় বাসর ঘর সাজাই দিছে, সে থাকে নাই তার ভাতারের সাথে, কারণ সে তার ভাতারের সাথে এক রাত ঘুমাইছে, তার মাইয়া আলাদা ছিল, আর তার মাইয়া এখন তার ভাতার এক রাত একদিন আলাদা থাকবে, তারপরে সে আবার একসাথে হবে। ওরে খাউজ রে, তাইলে এতই যদি বুঝোস তা তোর মাইয়ারে থুইয়া যখন তুই রিসোর্টে গেছিলি তলের খাউজ মিডানোর জন্য, তো তখনও তো তোর মাইয়া একলা ছিল, সাবিনার সাথে ছিল, তো এখন কি করবি? এখন হিসাব তো বরাবর, তাই না? তাহলে এই হিসাবটাও বরাবর কর যে এক রাত তোর মাইয়ার সাথে তুই থাকতে পারস না দেখা তুই এখন এই নাটক মারাইতেছোস। তাহলে তুই তোর মেয়েরে রাইখা যখন মাসের পর মাস, ইয়ার পর ইয়া, সময়ের পর সময় তুই রিসোর্টে রাব্বিরে নিয়ে গেছিস পাহারাদার হিসেবে, নিয়ে যায় তুই রিসোর্টের সময় কাটাইছিস তোর মেয়েরে ছাড়া। তোর মেয়ে তোর কাছে যে গিয়ে ঘুমাইতে পারে নাই, কইছে ভাও আছে এরকম ধরনের কথাবার্তা কইছে, তো তখন তুই তোর মেয়েরে ছাড়া আলাদা কেমনে ঘুমাইছিলি? তখন তো তোর বিয়ে হয় না, তুই তখন কোন তোর বাপরে নিয়ে ঘুমাইছিলি রে ভুতুরি? আমার খালি এই কথাটার উত্তর একটু দিয়ে যা, তোর কোন বাপ না তোর কোন মায়ের লাংরে নিয়ে তুই ঘুমাইছিলি? যে তুই যে এই কথাটা কইলি, যে মানে কি কথাটা কইছে চিন্তা করেন। হ্যার মেয়ের প্রতি হ্যার কত ভালোবাসা, হু রে, এই ভালোবাসা কমে ছিল, কোথায় ছিল এতদিন? ছিল না এই ভালোবাসাটা জন্ম নিছে মানুষের জুতার বাড়ি খাওয়ার পরে, আগে ছিল না। সে কি ঢাকার বাসায় থাকতে এক খাটের উপরে মেকআপ ভুতুরি, তার মেয়ে, তার পালিত পোলা, সে পালিত পোলারে নিয়ে কি সে এক খাটে থাকে নাই? আজকে খাট একেবারে ভাঙা গেতেছে, আজকে খাট নড়বড়া হয়ে যাইতেছে, আজকে খাট এই হয়ে যাইতেছে, সেই হয়ে যাইতেছে, হে এই সমস্ত নাটক কম করে পিও। এই সমস্ত নাটকের খাওয়া নাই এখন, এই সমস্ত নাটকের দিন বহুত আগে শেষ হয়ে গেছে। তো এই যে সংসারের উন্নতি দেহনের লেগা, সংসারের উন্নতি হইব, সংসারের এই হইব সেই হইব, এর জন্য দুধ বলক আসা এইটা সেটা দেখলো, লাভ কী হইলো? সেই তো অশান্তি হইতেছে। তো এত নাটক কাহিনী সিনেমা ড্রামা কইরা কাম কী হইলো? কি হইল? নিজের খুব সৌভাগ্যবান বানাইছিলা, সবার সামনে জাতির সামনে উড়াইছিলা যে তুমি খুব ভাগ্যবতী, তুমি যে কোন কালির কালি, তুমি যে কোন কুফার কুফা, তোমার বইন বড় বইন ধনী মাদার তিসা সে নিজেই বইলা দেয়। এগুলো আমগো কইতে হবে না। তো যাই হোক দর্শক, এগুলার ভণ্ডামি বিশ্বাস করবে না। এখন হইতেছে গিয়ে এখন কইব গু, পরে কইব মুত। এখন মানে ওরা যে প্লেটে খায় ওই প্লেটেই হাগে, ওই প্লেট আবার সাইডটা গলায় জুলায় মাহে। তো টাটা, আজকের মতো এখানে বিদায় নিই, বাই বাই।